আমরা তাহলে ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস ফাইবার গিগের জন্য ভিডিও তৈরি, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। যেহেতু এখন ফাইবার ভিডিও সিস্টেম করেছে, এটা অনেক আগে থেকেই, শুরু থেকেই ছিল। তবে এখন ভিডিওটা আমরা যদি ফাইবার অ্যাড করি, সেই ক্ষেত্রে অর্ডার খুব দ্রুতই পাওয়া সম্ভব। আপনারা যারা অর্ডার পাচ্ছেন না, আপনাদের কিছু ট্রিক্স এবং টিপসের অবশ্যই একটু ত্রুটি আছে। তো আমাদের ভিডিও দেওয়া গিগে বাধ্যতামূলক, এটা করে ফাইবার আমাদেরকে প্রমোশন করে, এন্ড প্রমোশন করলে কি হয়, আমরা খুব দ্রুতই অর্ডার গুলো পেয়ে যাই। এন্ড আপনারা যারা নতুন আছেন, আপনাদের কোনো ফিডব্যাক নাই শুরু থেকে, আপনাদের কোনো ফিডব্যাক নাই, সুতরাং আপনারা শুরুতেই বিগিনার হিসেবে কিভাবে কাজ পাবেন, খুবই গুরুত্বপূর্ণ টিপস। সেটা হচ্ছে গিগ ভিডিওর মাধ্যমে। আপনি যদি গিগ ভিডিও দেন, সেক্ষেত্রে আপনার এখন ফাইবার যেটা রিকমেন্ডেশন করে সেটা হচ্ছে, আমরা যদি গিগ ভিডিও পাশাপাশি ইমেজ সহ পিডিএফ দিই, সেই ক্ষেত্রে তারা তাদের রিকমেন্ডেশন ফুল ফিল আপ হয়, যার কারণে তারা আমাদেরকে প্রমোশন করে। প্রমোশন করলে আমাদের গিগটা টপে আসে, যার কারণে বিগিনার এবং পুরাতন নাই অর্ডার খুব দ্রুতই পাওয়া যায়। কথা ক্লিয়ার আশা করি ইনশাল্লাহ। তাহলে এবার আমরা এই যে গিগ ভিডিওটা তৈরি করব, গিগ ভিডিওটা আমরা করব হচ্ছে ফিল্মোরাতে। আপনারা অনেকেই ক্যানভা দিয়ে করবেন, অনেকে অনেক সাইট দিয়ে করবেন, অনেকেই করেছেন অনেক ভাবে। তো আমরা এই মুহূর্তে আসলে নন আপগ্রেড কিছু শিখার কোনো ইচ্ছাই নাই। আমরা যেটা শিখবো একটু সময় লাগলেও, যেটা পারফেক্ট সেটাই আমরা শিখবো। তো সেই লক্ষ্যে আমরা ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং শিখবো। এই ভিডিও এডিটিং শেখার মাধ্যমে আমরা গিকে ভিডিও দিতে পারবো এবং মেক করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা ফিল্মোরা ডাউনলোড করেছি সবাই, আশা করি আপনাদের মেসেঞ্জার গ্রুপে সবার দেওয়া হয়েছে ফিল্মোরা সফটওয়্যারটা। এন্ড এটা কিভাবে আপনি ইনস্টল করবেন, এটা হচ্ছে পয়েন্ট। আপনি এটা কিভাবে ইনস্টল করবেন, আমি যদি একটু সংক্ষিপ্ত আকারে দেখাই, ফিল্মোরাটা আপনি কিভাবে ইনস্টল করবেন। আমি এটাতে যদি যাই, ফিল্মোরা আই হোপ এখানে আমাদের আছে। ফিল্মোরা এই তো। আচ্ছা, তো ফিল্মোরা আপনাদের যে যে অবস্থানে দেওয়া হয়েছে, একটা জিপ ফাইল দেওয়া হয়েছে। তো আপনি এটাকে ডাউনলোড করার পর পরেই অবশ্যই এটাকে আনজিপ করে ফেলবেন। ডাউনলোড করার পর পরেই এটাকে আনজিপ করবেন, ফার্স্ট স্টেপ। এন্ড সেকেন্ড স্টেপ, আনজিপ করার পর আপনি একটা ফোল্ডার পাবেন, আবারও ফোল্ডার পাবেন, ক্লিক করবেন, আবারও ফোল্ডার পাবেন, ক্লিক করবেন। এন্ড এইখান থেকে আপনার কি আছে, ফিল্মোরা 64 বিট আছে, তাই তো। তো আপনি এটাতে ক্লিক করবেন, ঠিক আছে, এই যে 64 বিটে ক্লিক করবেন, এটা হচ্ছে ফিল্মোরা এক্সআই, আই হোপ। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমরা কি করব, এটা ডাবল ক্লিক করে ইনস্টল করব। আমরা যদি ডাবল ক্লিক করে একটু দেখেন কি কি আসে এখান থেকে। এন্ড উপরে একটা ক্র্যাকের ফোল্ডার আছে, অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো আমাদের দেখেন এখান থেকে ইয়েস চাচ্ছে, আমরা ইয়েস এ ক্লিক করব। এরপর আর কোনো কিছু চাইবে না, অটোমেটিক্যালি কি হবে, ইনস্টল ইনস্টল হবে। বাট ইনস্টল হলে যদি আপনি করেন, সেই ক্ষেত্রে আপনার কি হবে, ক্রেক হবে না, বলতে গেলে ওয়াটারমার্ক থাকবে। তাহলে আমরা ক্রেক কিভাবে করতে পারি, দ্যাটস পয়েন্ট। আমরা ক্রেক কিভাবে করতে পারি, যেটার বিনিময়ে আমরা ফিল্মোরা সফটওয়্যারটা লাইফ টাইম ইউজ করতে পারবো, এবং যেটাতে কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না। ওয়াটারমার্ক কি আপনারা সবাই জানেন, যে আমরা যখন ভিডিও এডিটিং করব, তখন আহ কি থাকবে, এই ফিল্মোরার যে নামটা আছে, ফিল্মোরা এক্স, এই নামটা আমাদের এই ভিডিও প্রত্যেকটা ভিডিওতে থাকবে। তো এটা থেকে আমরা কিভাবে আমরা বাঁচতে পারি, সেটা একটু দেখার অবশ্যই আমাদের দরকার আছে। সেই ক্ষেত্রে দেখেন আমরা ফিল্মোরাটা ডাবল ক্লিক করে ইনস্টল করলাম। ইনস্টল করার পর কাজ কি, পরে কাজ এটা লঞ্চ হবে। লঞ্চ হোক, সমস্যা নেই, পরবর্তী জাস্ট আপনি কেটে দিবেন। যেমন আমি এই যেটাতে ফিল্মোরাতে ক্লিক করছি, আপনি লঞ্চ হওয়ার পর পরেই এইখান থেকে অনেক অপশন আসবে, আপনি জাস্ট ক্রস বাটন দিয়ে কেটে দিবেন। আমি দেখাচ্ছি কিভাবে, কোথায় ক্রস পাবেন। আর আপনারা যারা জয়েন হয়েছেন, অবশ্যই ভিডিওটা অন করলে একটু খুশি হব। অনেকেই অন করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যেহেতু এখন থেকে বাধ্যতামূলক, অবশ্যই ভিডিওটা অন করতে হবে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই যে নিউ প্রজেক্টের মাধ্যমে আমাদের ভিডিওটা এরকম, হোম স্পেসটা এরকম হবে। এখান থেকে হচ্ছে ফুল হোম স্পেস বা ড্যাশবোর্ড, ফিল্মোরা ড্যাশবোর্ড, এটা একটু এক নজরে দেখে নেন। তো এটা আমাদের হচ্ছে ক্র্যাক করাটা। তাহলে আপনি ক্র্যাক আছে বা নাই এটা কিভাবে বুঝবেন, এই যে এখান থেকে একটা বাই নাও এর কি থাকবে, একটা আইকন থাকবে। যেমন আমার এখান থেকে কিন্তু এখন নাই। এখান থেকে একটা মাইক্রোফোনের হচ্ছে সাপোর্ট সেন্টার, যেটা এটা হচ্ছে ইমার্জেন্সি যেটাকে বলে। এরপরে হচ্ছে লগ ইন, এখানে আরো অনেক অপশন আছে। তো এখান থেকে আপনারা যারা যখন ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, তখন এখান থেকে আপনাদের বাই নাও এর একটা লিঙ্ক থাকবে। তো ওইখান থেকে আমাদের বাই করতে হবে। তো ওইটা আমাদের করা পসিবল না এই মুহূর্তে, তাহলে আমরা ক্রেক করবো। তো ক্রেক কিভাবে করতে পারি দেখেন, আমরা এই যে
প্রথমে লঞ্চ হয়েছে, লঞ্চ হওয়ার পর এটা আপনার কি হবে, এই যে ডেস্কটপে চলে আসছে, অথবা আপনার স্টার্ট মেনু থেকে আপনি এখান থেকে আপনার ফিল্মটা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি স্টার্ট মেনুটা নিচে হবে, আমার উপরে আছে, ডাজন্ট ম্যাটার। তাহলে দেখেন এখান থেকে আমরা যখন এটাকে আমরা পেলাম, দেন এখান থেকে ক্রেকের অপশন দেখতে পাচ্ছি। তাহলে যে ক্রেকে যাবো, যাওয়ার পর এখান থেকে এই যে নিচেরটা এবং উপরেরটা, প্রথম এবং থার্ড নাম্বার যে আমরা অ্যাপ্লিকেশন এক্সটেনশন গুলো আমরা দেখছি, সেইগুলো আমাদের কি করতে হবে, কপি করতে হবে। মাঝখানেরটা আমাদের কপি করা যাবে না। তাহলে দেখেন এখান থেকে এটা হচ্ছে ফিল্মোরা এক্স এর, আবার একটু নামটা দেখে নেন। তাহলে আমরা প্রথমটা সিলেক্ট করলাম, প্লাস কন্ট্রোল চাপ দিয়ে ধরে শেষেরটাকে সিলেক্ট করলাম। তাহলে মাঝখানেরটা আনসিলেক্টেড হয়ে ফার্স্ট এবং থার্ড নাম্বারটা কি হলো, সিলেক্টেড হয়েছে। তাহলে এবার দুইটাকে আমরা কি করব, কপি করব। দুইটাকে আমরা কপি করলাম, কপি করার কাজ পরে কাজ এতটুকু আমরা মিনিমাইজ করলাম। এবার এই যে ওয়ান্ডার শেল ফর্মুলা, আপনার এটা যেখানে ডেস্কটপে আছে এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন ফাইল লোকেশন, এই যে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করেন। ভিডিও রেকর্ড হচ্ছে, অবশ্যই দেখে আপনারা কাজটা কমপ্লিট করবেন। ওপেন ফাইল লোকেশনের মধ্যে এখান থেকে আপনার অনেক ফাইল আছে, ঠিক আছে, অনেক ফাইল আছে, সেটা দেখার বিষয় না। আপনার বিষয় হচ্ছে জাস্ট আপনি কি করবেন, একটা ফাঁকা স্পেসে আসবেন। এই যে এখান থেকে, এই যে আমি দেখেন মাউসের পয়েন্টারটা এখন আমার কোথায়, একটা ফাঁকা স্পেসে এসে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি পেস্ট করে দেবেন, পেস্ট করে দিবেন। এর পরবর্তী কি করবেন, আপনি এই ফিল্মগুলোতে ঢুকবেন। সেই ক্ষেত্রে আপনার এখান থেকে বাইরের অপশনটা চলে যাবে। আর আপনারা যারা আছেন, কিভাবে ক্র্যাক করতে হয় আপনাদেরকে দেখানো হয়েছে। আর আপনারা যারা পারবেন না, অবশ্যই আপনাদের জন্য সবসময় সাপোর্ট থাকবে। আর যারা দেখছেন, আপনারা যদি না পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন আহ আমাদের পরবর্তী এইভাবে ক্র্যাক করতে হয়। এইভাবে ক্র্যাক করলে আমাদের ফিল্মোরাটা ওয়াটারমার্কটা চলে যায়, ওয়াটারমার্ক চলে যায়। তাহলে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করলাম, আমরা নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর ফিল্মোরা ড্যাশবোর্ড হচ্ছে এটা। আপাতত আমরা কিভাবে একটা গিগ এর জন্য ভিডিও মেক করতে পারি সেটাই হচ্ছে দেখার পালা। আমাদের এখান থেকে আরো অনেক অপশন আছে। আমরা একটা আপগ্রেড, একটা আই টিচিং বা প্রফেশনাল একটা ভিডিও কিভাবে মেক করতে হয় সেটা একটু দেখে আসবো আমরা ইনশাল্লাহ। তো দেখেন এখানে ড্রপ ইউর ভিডিও ক্লিপস, ইমেজ অর অডিও হিয়ার, এখান থেকে আমরা ভিডিও, ইমেজ সহ অডিও সবকিছু আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। তাহলে ইনপুট, ইনপুট বলতে গেলে আপনি একটা ভিডিও যেটা করবেন, আপনি একটা ভিডিও হয়তো বা একটা ক্লিপ আনতে পারেন, অথবা আপনার রেকর্ড আনতে পারেন। আপনি এই যে এগুলো আনবেন, আনার মধ্যে আপনি কোথা থেকে কিভাবে আনবেন, দেখেন এই যে এখান থেকে প্লাস যেটা দেখতে পাচ্ছেন, যেটাকে ইম্পোর্ট বলে। তাহলে এই ইম্পোর্টে যদি ক্লিক করি আমরা, এখান থেকে দেখেন আমাদের অনেক ভিডিও আছে। এখান থেকে আমাদের অনেক ভিডিও আছে, যেমন স্পেশালি আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও আনলাম, সাপোজ আনলাম আমরা এখান থেকে কোনটা আনবো, এই যে এটা বায়োমেট্রিকটা আমরা আনছি, ঠিক আছে, আনলাম। আনার পর এই যে একটা, এখন কিন্তু আমাদের প্লাসের যে আইকনটা আছে সেটা চলে গেছে। এখন আপনি কিভাবে আনবেন, এখন আপনি কিভাবে এখান থেকে ইম্পোর্ট করবেন, সেকেন্ড কোশ্চেন এটা। তাহলে দেখেন ইম্পোর্টে যখন আমরা ক্লিক করবো, ইম্পোর্ট ফাইল, মিডিয়া ফাইল, আমরা আবারও কিভাবে আনতে হয় আমরা সেটা দেখতে চাচ্ছি। এর জন্য আমাদের আনতে হবে ইম্পোর্টে, ইম্পোর্টে ক্লিক করতে হবে, দেন ইম্পোর্ট মিডিয়া ফাইল। ইম্পোর্ট মিডিয়া ফাইল থেকে এর পরবর্তী আমরা যদি কোনো ইমেজ, কোনো ভিডিও, কোনো অডিও আনতে চাই, সেক্ষেত্রে এগিয়ে এখান থেকে আনতে পারবো। এটা হচ্ছে মাল্টিপল সিস্টেম। যেমন আমি এখান থেকে একটা এনেছি, পরবর্তী আমি এখান থেকে আমি আরেকটা আনবো, জামিনুর রহমান জনিফার বায়োমেট্রিক। তাহলে এখান থেকে আমি এই দুইটা আনলাম। তাহলে দেখেন এইভাবে আমি চাইলে কি 50টা, 20টা, 30টা, 10টা আমরা আনতে পারবো। ফার্স্ট স্টেপ কমপ্লিট। এবার আমি এটাকে এডিটিং করব, আমি এটাকে এডিটিং করবো, তাই না? তাহলে দেখেন এটাকে যদি আমি এডিটিং করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটা আসলে ক্লিপটা কিরকম হতে পারে। যেমন আমি সাপোজ এটা চাচ্ছে, এইখান থেকে আমি রাখলাম, এই যে এইভাবে টান দিয়ে এখানে আনলাম, ঠিক আছে। এখন আমরা চাইলে এটাকে এডিট আমরা করতে পারবো, এখন আমরা এটা এডিট করতে পারবো। সম্ভবত একজন কমেন্ট করেছেন, এখন ঠিক আছে, আচ্ছা। আশা করি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। দেখেন ফার্স্ট স্টেপ, আমাদের এই যে ভিডিওটা টান দিয়ে ধরে আমরা কি আনলাম, এইখানে আনলাম, এন্ড এটা টিক মার্ক দেখাচ্ছে। আমরা যদি বাইরে মাউসের পয়েন্টারটা একটু বাইরে নিয়ে যাই ভিডিও থেকে, সেক্ষেত্রে দেখেন আমাদের এখান থেকে কিন্তু টিক মার্ক দেখাচ্ছে। আমি যদি এখান থেকে ভুল না করি, একটু দেখেন এই যেটা আমাদের কিন্তু এখন কি টিক মার্ক দেখাচ্ছে এটা, তাই না? তাহলে এইটা কিন্তু আবার টিক মার্ক দেখাচ্ছে না, তার মানে এটা আমাদের ডিউ আছে, বাকি আছে, আমরা একটা এনেছি আরেকটা বাকি আছে। তো দেখেন ফার্স্ট স্টেপ এটা, তো এটা আমরা এডিট করবো। এডিট আমরা কিভাবে করতে পারি, অবশ্যই আপনাদেরকে একটা গিগের জন্য ভিডিও আমরা করবো ইনশাল্লাহ, একটা আহ একটা স্যাম্পল আমরা মেক করবো, হ্যাঁ। তো সেই হিসেবেই আপনারা মেক করবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন ফার্স্ট স্টেপ, এটাকে আমরা সাউন্ড কিভাবে বাড়াতে পারবো। আপাতত সাউন্ডটা খুব কম আছে, তো এখান থেকে জাস্ট এই যে এইটাকে দেখেন ভলিউম, এইভাবে জাস্ট ধরে একটু উপরে নিচে করলে আমাদের ভলিউমটা বাড়বে।
ভলিউমটা বাড়বে। তাহলে আমরা দেখলাম ভলিউমটা কিভাবে আমরা কমাতে পারতে পারি। তাহলে এটা আমাদের কমপ্লিট, এটা আমাদের দরকার নেই। আমরা এখন একটা গিগের জন্য ভিডিও বানাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিভাবে বানাতে পারবো, এটা হচ্ছে আহ কোয়েশ্চেন, এন্ড এটার উদ্দেশ্যেই আমরা এখন ছুটে চলেছি। তাহলে দেখেন আমরা যেমন এই মুহূর্তে আমরা কি করব, একটা ভিডিও বানাবো যে কোনো গিগের জন্য। সাপোজ আমি ইউটিউব চ্যানেলের জন্য চাচ্ছি, আমি ইউটিউব চ্যানেল বা যে কোনো একটা গিগের জন্য। আমরা এখন অনেকেই করেছি বা করি নাই। সাপোজ একদম যারা নতুন আছেন, একদম বিগিনার যারা আছেন, তাদের থেকে স্টেপ শুরু হচ্ছে যে আমরা যে কোনো গিগের জন্য যদি ভিডিও করতে চাই, সেই ক্ষেত্রে দেখেন আমরা সেই গিগ বিষয়ক আমাদের কন্টেন্ট আনতে হবে, কন্টেন্ট বানাতে হবে। সেই ক্ষেত্রে আমরা কন্টেন্টটা কিভাবে বানাতে পারি, কন্টেন্টটা আমরা কিভাবে বানাতে পারি, তার আগে আরেকটি স্টেপ হচ্ছে, যেমন আপনি গিগ ব্যানার তো অবশ্যই ক্রিয়েট করবেন, তাই না? আপনি অবশ্যই গিগ ব্যানার ক্রিয়েট করবেন। আমি সর্বপ্রথম আমার গিগ ব্যানারটা এখানে আমরা রাখবো, ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি আমি ডাউনলোডে যাই, যেমন আমি এখান থেকে আপাতত একটা গিগ ব্যানার আমি আছে, ঠিক আছে, এখান থেকে আমি একটা গিগ ব্যানার প্রথমে আমি এটা এখানে ভিডিওর ক্লিপে আমি রেখে দিচ্ছি। এন্ড এটা আমাদের কাজ করবে পরবর্তী থাম্বনেইল হিসেবে। আপনি অবশ্যই কি একটা গিগের জন্য ভিডিও করবেন, এন্ড এইরকম গিগ ইমেজ কিভাবে আপনি করবেন অবশ্যই আমি দেখাবো ইনশাল্লাহ। দেখেন, তাহলে প্রথম যে স্টেপটা হচ্ছে আমাদের গিগ ইমেজ যেটা আছে, এই গিগ ইমেজটা আমাদের ভিডিওর প্রথম স্টেপে রাখতে হবে, বিকজ এটা থাম্বনেইল হিসেবে কাজ করবে গিগ ভিডিওতে। এটা হচ্ছে প্রথম একটা টিপস। আচ্ছা, না হলে পরবর্তী দেখবেন যখন আমরা ফাইবারে যাব, একটু দেখেন ফাইবারে আমরা একটু যাচ্ছি। দেখেন ভিডিও আমরা থাম্বনেইল যদি আমরা না এড করি, সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়। সাপোজ ইউটিউব চ্যানেল দেখে আমরা সার্চ করেছি, এখান থেকে নেট সমস্যা করছে হয়তো না। ইউটিউব চ্যানেল, আচ্ছা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, জাস্ট সার্চ ফর ইট। আচ্ছা, তাহলে আমরা এটা সার্চ করেছি। এবার দেখেন অনেকে এখান থেকে আপনি ভিডিও পাবেন, যেমন এই যে এখান থেকে ওনার একটা থাম্বনেল দেওয়া আছে, রাইট? আপনার এটা কিন্তু একটা ভিডিও, দেখেন এটা কিন্তু একটা ভিডিও, কিন্তু ওনার একটা কি থাম্বনেইল আমরা দেখতে পাচ্ছিলাম। দেখেন এই যে এখান থেকে আরো প্রিমিয়াম সার্ভিস ক্রিয়েট ইউটিউব চ্যানেলে এখান থেকে আরো অনেক অপশন আছে। দেখেন এই যে সুন্দর মতো অপশন কিন্তু আমাদের এভেলেবেল আছে। তাহলে দেখেন এখান থেকে আবার দেখেন ওনার কিন্তু একটা থাম্বনেইল নাই, ওনার একটা থাম্বনেইল নাই, বাট উনিও হয়তো বা জমে কথা বলছেন। এই যে এখান থেকে ওনার উপরে ছবি দেখতে পাচ্ছি। আমি যদি আরেকটু উদাহরণ দিতে চাই, সেই ক্ষেত্রে যেমন আমি কয়েকটা ভিডিওতে আমি যাব, আমি কয়েকটা ভিডিওতে যাচ্ছি। আহ কি ব্যাপার, আমাদের হয়তো একটু নেটের সমস্যা করছে, যাই হোক। এই যে এইখান থেকেও কিন্তু কি একটা আমরা থাম্বনেইল দেখতে পাচ্ছি ভিডিও শুরুতে, প্রত্যেকটা ভিডিওতে একটু খেয়াল করেন থাম্বনেইল দেখতে পাচ্ছি, বাট অনেকটাই আমরা কি মাঝখান থেকে আমরা দেখতে পারবো। যেমন এই যে এটাও থাম্বনেইল থেকেই আমরা দেখতে পাচ্ছি। আমি একটা দেখাতে চাচ্ছি যে এটা একদম মাঝপথ থেকেই শুরু, মাঝপথ থেকেই শুরু, এরকম দু একটা আপনি খুঁজলে পাবেন, ঠিক আছে? এরপরও আমি স্পেশালি দেখতে চাচ্ছি, আহ যেমন এই যে দেখেন সাইড রাউফ, আমি মাছ নিয়ে গেলে হয়তো ভিডিওটা প্লে হবে এই লাইনের শুরুতে, অর্থাৎ এই যেটা দেখেন ওনারটা কিন্তু কি হচ্ছে একদম মাঝপথ থেকে দেখাচ্ছে। আমি যদি ভিডিওটা একটু যদি ওনাকে প্লে করি, হ্যাঁ, ভিডিওটা যদি আমি একটু প্লে করি, দেখেন একদম মাঝপথ থেকে দেখা দেয়। তো আমি চাচ্ছি যে আমাদের দেখেন এই যে মাঝ থেকে আই গো বিয়ন্ড অপটিমাইজেশন, ওয়েল এটা কেন থাকবে? দেখেন এখান থেকে কিছু দেওয়া আছে। যাই হোক, আমি চাচ্ছিলাম এটা না, আমি চাচ্ছিলাম যে আপনার যে থাম্বনেইলটা হবে, থাম্বনেইলটা প্রথমে যেন থাকে। তো সেই লক্ষ্যে আমরা থাম্বনেইলটা এখানে এড করলাম। এর পরবর্তী আমাদের কাজ কি? এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে ভিডিওটা পরবর্তী স্টেপে যাওয়া। তাহলে পরবর্তী স্টেপে আমরা যাব, যেমন আমাদের কিছু লিখতে হবে। আমরা সাপোজ গিগ ব্যানের জন্য এটা দিলাম, এখন আমাদের জন্য কিছু লিখতে হবে। তাহলে আমরা এখন কি লিখবো, আমাদের এখন কি লিখবো এইটাতে? তাহলে দেখেন সর্বপ্রথম আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। হ্যাঁ, আমাদের ক্লাসটা একটু লম্বা হবে, ডাজন্ট ম্যাটার, বাট পরবর্তী হয়তো বা আমাদের ক্লাসটা ইয়েতে আমরা দিতে পারি গুগল মিটে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব। হ্যাঁ, ফার্স্ট অফ অল একটা আমরা ব্যাকগ্রাউন্ড নিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেওয়ার কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমরা নিতেও পারবো না। আমরা ব্যাকগ্রাউন্ড নিব যেখান থেকে আমাদের লিখতে হবে। আমাদের একটা ইউটিউবের একটা ব্যাকগ্রাউন্ড দরকার, তাই না? তাহলে আমরা কোথায় যাব? আমরা ফ্রিপিকে যদি যাই, freepik.com, ফ্রিপিকে আপনি আসবেন। আসার পর এখান থেকে সার্চ করবেন আপনি
ইউটিউব রিলেটেড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ইউটিউব, অথবা আমি এইখান থেকে একটা দেখাচ্ছি, অথবা আরেকটু আপগ্রেড ওয়ে আমাদের আছে অ্যাভেলেবেল। যেমন আমি ইউটিউব, ইউটিউব ব্যাকগ্রাউন্ড, জাস্ট এটা লিখে আমি সার্চ করলাম, কি ব্যাপার, না পয়েন্টারটা বারবার ছেড়ে দিচ্ছিল। আচ্ছা, চাপ দিয়ে ধরে রাখি, ব্যাকগ্রাউন্ড, ইউটিউব ব্যাকগ্রাউন্ড লিখে আমরা সার্চ করেছি। এবার সার্চ করার পর ফ্রি পিক, আপনারা অনেকে নতুন আছেন, ডাজন্ট ম্যাটার, বাট আমি যেভাবে মাউসটা নিয়ে যাচ্ছি আনছি, আপনারা সেভাবেই করবেন, এত করে কোনো সমস্যা হবে না। তাহলে দেখেন এবার এখান থেকে ইউটিউব ব্যাকগ্রাউন্ড অনেক আছে, বাট আমি আসলে যেভাবে চাচ্ছিলাম সেভাবে আমার হচ্ছিল না, আমি এটা অ্যাভয়েড করব। আমি এখন চলে যাব হচ্ছে পিকজাবেতে। পিকজাবে এমন একটা সাইট যেখান থেকে আমরা সম্পূর্ণ কপিরাইট ইমেজ অথবা ভিডিও আমরা নিতে পারবো, এন্ড ক্লিপস আমরা নিতে পারবো। ক্লিপস গুলো কিরকম, যেমন আমাদের আপাতত একটি একটা ইউটিউবের জন্য লাগে, জাস্ট আমরা কি এখান থেকে ইউটিউব লিখে আমরা সার্চ করলাম, ইউটিউব, সরি এই যে এল ইমেজের জায়গায় আমরা কি করবো, এই যে ভিডিওতে যাব, হ্যাঁ, সরি এখানে ভেক্টর আমরা দিয়েছি, ভেক্টর না আমাদের ভিডিও। আমরা অবশ্যই কি এখান থেকে এসে একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবো, হ্যাঁ, অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আমাদের জন্য একটা নিজের বাড়ি হয়ে যাবে। আর নিজের বাড়ি সবসময় সবসময় কি স্বাধীনতা থাকে। তো অবশ্যই এখান থেকে জয়েনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট এখন সবাই আপনারা করতে পারেন, আমি দেখাচ্ছি না সেটা। এলএমএজে আমি যাবো, এলএমএজ থেকে এখান থেকে আমরা সাউন্ড ইফেক্ট হচ্ছে আমাদের এখান থেকে ভিডিও, হ্যাঁ, এই যে ভিডিও যেটা দেখতে পাচ্ছি এই ভিডিওতে আমরা যাবো। এখান থেকে আমাদের অনেক অপশন আছে, ঠিক আছে, এই যে গিফ আছে, সাউন্ড ইফেক্ট আছে, সাউন্ড ইফেক্ট সহ মিউজিক সহ সবকিছু পাবেন, ভেক্টর, ইলাস্ট্রেশন, ফটো, সবকিছুই আপনি পাবেন। বাট আমাদের দরকার ভিডিও, তাহলে এবার এবার আমরা কি লিখবো, এখান থেকে ইউটিউব লিখবো, হ্যাঁ, এবার আমরা ইউটিউব লিখবো। ইউটিউব লেখার পর একটা ম্যাজিক যদি আপনি খেয়াল করেন, একটা ম্যাজিকটা যদি আপনি খেয়াল করেন, যেমন এখান থেকে ইউটিউবের অনেক ক্লিপস আছে যেগুলো বাইরে দেখলে অবশ্যই অ্যাট্রাকটিভ মনে করবেন। যেমন যেমন আমরা এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আমরা এখান থেকে তৃতীয় নাম্বারটা আমাদের পরবর্তী কাজে লাগবে। দেখেন আমরা তৃতীয় নাম্বার ভিডিওটা কিরকম, এইগুলো হচ্ছে ক্লিপস, কপিরাইট, এগুলো ফাইবারে দিলে কোনো রকম সমস্যা নেই। আর এটা আমরা ডাউনলোড আমরা করতে পারবো, বাট এটা কি প্রিমিয়াম, এটার তো প্রিমিয়াম, ইউটিউব ইফেক্ট না, এটা তো প্রিমিয়াম না। আচ্ছা আমরা ডাউনলোড করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আমি জয়েনে ক্লিক করি, তাহলে আমার মনে হয় একদম সম্পূর্ণ ফ্রি সাপোর্ট আমরা এখান থেকে পাবো, হ্যাঁ। অ্যাকাউন্টটা তাহলে ক্রিয়েট করে ফেলি। ওকে, জাস্ট আমরা কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটা খুব সহজে আমরা করতে পারবো, অথবা যদি কোনো অ্যাকাউন্ট থাকে জাস্ট এখান থেকে লগ ইন। ঠিক আছে, আমার সম্ভবত অ্যাকাউন্ট আছে। আহ একটু রিলোড করছে। আচ্ছা ভিডিওগুলোতে ক্লিক করি, হ্যাঁ, এইটা আমাদের, এটা দেন আমাদের পরবর্তী আর কোনটা রাখলাম, এখানে আরো অনেক আছে, যাই হোক যে দুইটা আমরা করেছি এটা আই স্টকের, মানে স্টকের যেগুলো সেগুলো আমাদের করা যাবে না, হ্যাঁ, স্টকের যেগুলো সেগুলো করা যাবে না। এটাও আইওএস, এটাও স্টকেরই হবে। ডিসক্রিপশন, কন্টিনিউ, পারচেস, এটা পারচেস করতে হবে, দরকার নাই। আমরা পিকজা বের থেকে একদম খুব সহজেই আনতে পারবো। ইউটিউব আমরা চাচ্ছিলাম জয়েন করি, অথবা দেখেন আমরা এখান থেকে শর্ট ভিডিও, শর্ট ভিডিও কপিরাইট ফ্রি এটা লিখে সার্চ করব। এইখান থেকে আমরা পিকজেল পাবো, পিকজা বে পাবো, হ্যাঁ, পিকজা বেটা এটার জন্য বেটার, আমরা পিকজা বেতেই ছিলাম। আচ্ছা দেখেন এরপরে আমরা যদি এটাতে যাই, এই যে পিকজেলে যদি আমরা যাই, ফ্রি, ফ্রি নো কপিরাইট ভিডিও, হ্যাঁ, এখান থেকে আমরা আরো পাবো। আমাদের পিকজা বেটা ফ্রি স্টক ভিডিও, এটা এখন প্রিমিয়াম করেছে। আমরা পিকজেল থেকে একটু যদি খেয়াল করি, পিকজেল থেকেই পাবো। আমরা এখান থেকে কি করব, এই যে পিকজেল, আমরা এখান থেকে অবশ্যই ভিডিওতেই থাকবে, দেন আমরা এখান থেকে ইউটিউব লিখে সার্চ করবো, হ্যাঁ, এখান থেকে ইউটিউব লিখে সার্চ করলাম, ইউটিউব লিখে সার্চ করার পর
আবার এটা কি আসলো? আমাদের হয়তো বা নেটের একটু সমস্যা করছে। আমরা এখান থেকে সার্চ করব হচ্ছে ইউটিউব। হুম। ইউটিউবার। ইউটিউবার বা ইউটিউব যেটা দেখাচ্ছিল সেটাই আমরা যাচ্ছিলাম। এরপর দেখেন, আমাদের এই পিক্সেল থেকেই আমরা আনতে পারবো, সমস্যা নাই। আর এইখান থেকে ভিডিও যদি আমরা নিই সেক্ষেত্রে এটা দেখাচ্ছে 4K প্লাস, এটা প্রিমিয়াম দেখাচ্ছে। যাই হোক, দেখেন আমরা ইউটিউবের অনেক কয়েকটা আমরা স্টেপ পেলাম। এবার যেমন এই যে এখান থেকে ইউটিউব আছে, আমরা যদি এটাতে যাই ইউটিউব স্যার, দেখেন এই ইউটিউবের সংক্ষিপ্ত ক্লিপসটা যদি আমরা একটু দেখি, এই যে ইউটিউব এতটুকুই দেখাচ্ছে, হ্যাঁ। এর পরবর্তীতে যদি আমরা আরো কোনো কিছু পাই, দেখেন নিচে বা পাশে আরো পাবো আমরা এই যে ইউটিউবের বিষয় নিয়ে আরো অনেক ভিডিও ক্লিপস আছে। আমরা ইউটিউব নিয়ে আর একটু দেখার চেষ্টা করি। ইউটিউব জাস্ট সার্চ অন ইউটিউব, সাবস্ক্রাইব, এইগুলো না। আমার হয়তো বা একটু নেটের সমস্যা করছে, প্রচুর বাতাস। আচ্ছা, এখান থেকে ইউটিউবে যাচ্ছে, পাশাপাশি ইউটিউবটা সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে একটা শর্ট ক্লিপস আমরা দেখতে পাচ্ছি, মনে হচ্ছিল আকর্ষণীয়, আমরা এটাই করতে পারি। এর পরবর্তীতে আপনাদের নেট আশা করি অনেক ভালো, হ্যাঁ, আপনারা অনেকেই ভালো কন্টেন্ট বা ভালো ক্লিপস আপনারা কালেকশন করতে পারবেন। তো এখান থেকে আপনারা কালেকশনটা করে ফেলবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা কালেকশনটা করে ফেলবেন। আমার নেটটাই সমস্যা করছে আজকে। এগুলো হচ্ছে স্পন্সর ভিডিও, আই স্টকের, এইগুলো আমরা ব্যবহার করতে পারবো না, এগুলো প্রিমিয়াম। হ্যাঁ, তবে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোই আমরা ব্যবহার করবো, কোনো রকম সমস্যা নাই। এই যে এখান থেকে আস্তে আস্তে আসছিল সাবস্ক্রাইবার ইউটিউবের, এই যে এটাও আসছিল, দেখি একটু। ইউটিউবের এখন কিন্তু আসছে ইউটিউব নিয়ে, এখন প্রত্যেকটা আমরা পাচ্ছি। এটাও না। আচ্ছা, আমাদের তৃতীয় নাম্বারটা আমাদের পছন্দ হয়েছে, হ্যাঁ, এই যে এটা। এগুলো হচ্ছে শর্ট ক্লিপস। আমরা ইউটিউব নিয়ে কন্টেন্টটা যেহেতু মেক করব, সেক্ষেত্রে আমাদের ইউটিউবটা একটু হলে ভালো হয়। ইউটিউব ওয়াচিং, আমরা ইউটিউব ওয়াচিং লিখে সার্চ করি। ইউটিউব ওয়াচিং লিখে সার্চ করার পর এরপরে আরো কিছু কালেকশন আমরা পেলাম। আহ এটা না। আচ্ছা, পরবর্তী স্টেপে আমরা যাই। ইউটিউব নিয়ে এখান থেকে অনেক কালেকশন আছে। Okay, সব জায়গায় একই সিস্টেম, যাই হোক আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা ছিলাম শর্ট ক্লিপ কিভাবে নিব এবং একটা ইউটিউবের জন্য ক্লিপ খুঁজতেছিলাম, যা হোক এখান থেকে আমরা প্রথম স্টেপে এই যে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছে, ব্ল্যাকটা একটু ক্লিক করে রেখে আসতে পারি, এটা আমাদের কেমন লাগে। হুম, জি, এটাতে আমরা প্লে করছি, একটু দেখি। এটা জাস্ট ইউটিউবের সাবস্ক্রাইবের জন্য এরকমটা। আমরা আরও এখানে পাবো ইউটিউব ওয়াচিং। আচ্ছা, আমরা এখান থেকে চাইলে এটাও লিখতে পারি, যেমন কম্পিউটার নিয়ে বসে আছে, যেমন কম্পিউটার। আমরা জাস্ট কম্পিউটার লিখে সার্চ করলাম, দেখেন এখান থেকে আরো অনেক শর্ট ক্লিপ পাবো, যেগুলোর মধ্যে আমরা লিখতে পারি, যেগুলো আমরা লিখতে পারি। যেমন একটু দেখেন, এই যে এখান থেকে ল্যাপটপ আছে, মাউস সে চালাচ্ছে, এটা হচ্ছে শর্ট ক্লিপস। এটাকে শর্ট ক্লিপস বলে, যেগুলো এখন খুবই আপগ্রেড একটা
ভিডিও এডিটিংয়ের মধ্যে একটা পার্ট। তো দেখেন এখান থেকে আরও অনেক আছে, দেখেন আমরা এখান থেকে কম্পিউটার ইউটিউব জাস্ট আমরা দেখি, বিভিন্নভাবে সার্চ করার চেষ্টা করি, সমস্যা নেই, আমরা যে কোনো বইতে পেলেই হলো। কম্পিউটার ইউটিউব পাচ্ছিলাম না, যেমন এখানে একটা ল্যাপটপ সে চালাচ্ছে, এইভাবে তো হয় না, ডিসপ্লে ঠিক হলো। হ্যাঁ, কম্পিউটার ইস জাস্ট এটা লিখে সার্চ করি। আমি আসলে ধৈর্য হারা হয়ে যাচ্ছে, যাই হোক এরপরও একটু চেষ্টা করছি কীভাবে আসলে কমপ্লিট করে যায়। সে ইউটিউব চালাচ্ছে, আমরা চাইলে এক্লিপসটা নিতে পারি, আদারওয়াইজ আরও আমাদের এখান থেকে অনেক আছে। এটা আছে, এটা চাইলে আমরা নিতে পারি। এইভাবে আসলে কন্টিনিউ করা যাচ্ছে না, আমি ধৈর্য হারা হয়ে যাচ্ছি। আচ্ছা দেখা যাক, যেহেতু এত দূর আগাচ্ছি আর কত দূর আগাতে পারি একটু দেখি। আমরা পিক্সেল থেকে ক্লিপসগুলো নেব। এটা আসতে থাকুক, আমরা আর একটু কাজ করে ফেলি। এখান থেকে ইউটিউব ইউটিউব ব্যাকগ্রাউন্ড দরকার, ইউটিউব 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 ব্যানার্স, ইউটিউব ব্যাকগ্রাউন্ড। দেন সার্চ করছে, দেখি আমরা এখান থেকে কিছু কালেকশন করতে পারি কিনা, যেহেতু ওইটা একটু নেটের সমস্যা করছে, এখনো একই সমস্যা, আমি জানি না কি সমস্যা হচ্ছে। যাই হোক আমরা দেখেন ইউটিউবের জন্য একটা একটা ব্যাকগ্রাউন্ড, প্রপার একটা ব্যাকগ্রাউন্ড আমরা খোঁজার চেষ্টা করি, যেটা যেখানে কিছু লেখা যাবে, যেমন এইরকম হলে ভালো হতো, বাট এটা আসলে প্রিমিয়াম চাচ্ছে, আমরা এখান থেকে ফ্রিটাই ব্যবহার করব। হ্যাঁ, আমরা প্রথম পেজে ওই রকমটা পাচ্ছিলাম না, আমাদের দরকার এইরকম, এইরকম হলে একটু মনে হচ্ছে ভালো হয়। হ্যাঁ, এই যে এরকম হলে ভালো হয়, বা এইরকম, আমরা এইরকম একটু খোঁজার চেষ্টা করব। আচ্ছা এখানে আমরা পাচ্ছিলাম না, আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমাদের দরকার এই রিলেটেড হলে একটু ভালো হতো, আমরা একটু খোঁজার চেষ্টা করি। যেমন এটা ঠিক ছিল, বাট এটা মাঝখানে, হ্যাঁ এটা করা যাবে না, এক সাইডে হলে ভালো হয়। আমরা এক সাইডে যেগুলো আছে সেগুলো আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। সবগুলোই প্রিমিয়াম, আমরা এখান থেকে ফ্রি করে নিচ্ছি। হ্যাঁ, দেন সার্চ করছি।
অ্যাসেটস থেকে এখান থেকে ভিডিও পাবো, দেখি আমরা ভিডিওতে যাই, দেন আমরা সার্চ করি, এখান থেকে কিছু ভিডিও আছে, আমরা এইখান থেকেও চাইলে ভিডিও নিতে পারি, বাট আমাদের এখান থেকে আপাতত ফটো দরকার, ভিডিও না ফটো। আমরা আবারও সার্চ করছি। একটু বিরক্ত লাগছে আপনাদের জানি, আমারও লাগছে অনেকটাই বিরক্ত, একটু ধরে একটু দেখার চেষ্টা করি, একটু বুঝলেই হবে, সমস্যা নেই। দেখেন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার, যে ব্যাকগ্রাউন্ড আমরা কিছু লেখার চেষ্টা করব, যেটা আমরা ভিডিওতে দিব। হ্যাঁ, আমরা এখানেও পাচ্ছিলাম না, আমরা পরবর্তী পেজে যাব, নেক্সট পেজে আবারও যাচ্ছি। যেমনটা একটা ইউটিউবের আইকন হলে ভালো হয়। হ্যাঁ, একটা ইউটিউবের আইকন হলে ভালো হয়, এবং রেড কালার বা অন্য কালার হলেও সমস্যা নেই। আমরা এখনো পাচ্ছি না, নেক্সট পেজে যাব। ইউটিউব ওয়াচিং, দেখি এটা লিখে সার্চ করে। এটা ছিল, কিন্তু এটা যথেষ্ট ভালো লাগছে না। দেখি সিমিলার কোনো ইমেজ পাই কিনা এরকম। এইরকমটা হলো অনেকটা মনে হচ্ছিল ভালো হতো। ইউটিউব, আমরা এটাই ব্যবহার করব। হ্যাঁ, আমরা এটাই ব্যবহার করব। আচ্ছা, এটাকে আমরা ডাউনলোড করছি, মোটামুটি চলবে এটা। ওকে, আমাদের ডাউনলোড হয়েছে। এর পরবর্তীতে আমরা আরেকটু কালেকশন করার চেষ্টা করি, বা আপনারা আরও কীভাবে করবেন আমি আরেকটু যদি দেখাই। নেটের সমস্যার জন্য একটু ক্লাসটা লং হচ্ছে, আমার একটু বিরক্ত লাগছে, আপনাদেরও লাগবে, বাট একটু আপনারা মানায় নেন দয়া করে আজকের জন্য একটু মানায় নেন ইনশাল্লাহ। দেখেন আমরা পরবর্তী স্টেপে যদি যাই, ডিজিটাল মিডিয়া এখান থেকে আছে ইউটিউব, আমরা আরও নেক্সট পেজে যদি যাই, আমরা একটা পেয়েছি, আরও একটু কালেকশন করার চেষ্টা করি আপনাদের জন্য। আমি চাইলে এখন এটাতে কমপ্লিট করতে পারবো, বাট আপনাদের জন্য হলো আরেকটু বেটার হয়। যেমন ইউটিউব আছে, হ্যাঁ, এই যে এটা আরেকটা আছে, দেখেন এটার উপর আমরা আরও কীভাবে ভিডিওটা এডিটিং করতে পারি বা এডিট করতে পারি, এটাকে আমরা ডাউনলোড করবো। ডাউনলোড থেকে ফ্রি ডাউনলোড, আমরা এটাতে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, দেখেন চিন্তা করেন, একটা 11 MBর একটা ফাইল ডাউনলোড হতে ঠিক কী পরিমাণের টাইম লাগছে। আচ্ছা, অ্যান্ড পরবর্তীতে আমরা নেক্সট পেজে যেতে পারি। আচ্ছা, যে দুইটা হয়েছে সেই দুইটাই যথেষ্ট আপাতত, আমার আর ধৈর্য হচ্ছে না এরকম, বাট ডাউনলোড দুইটাই এখনো হলো না। আপনারা কি আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? একটু দয়া করে একটু ধৈর্য ধরুন, আমরা একটু যেভাবে হোক একটু বোঝার চেষ্টা করি, জাস্ট আমরা দেখব কিভাবে ভিডিওটা এডিট করতে পারি, এতটুকু হলেই যথেষ্ট। আমরা এখানে ছিলাম আপনাদের জন্য, একটু কষ্ট করছি, দয়া করে আমাকে একটু সাহায্য অথবা সাপোর্ট করুন। আচ্ছা, একটা হয়েছে, আপাতত একটা দিয়ে আমরা কমপ্লিট করব। আমরা ফিল্ম রোডে যাচ্ছি এবারও। ক্যান্সেলে যাচ্ছি, অর্থাৎ আপনার যদি কোনো রকম সমস্যা হয়, ব্যাকআপে দিলে আপনার ফিল্মটা আপনি মাঝপথে যদি থাকেন সেক্ষেত্রে আবার প্রথম থেকে চলে আসবে। আচ্ছা, এই হচ্ছে হোম স্পেস বা ড্যাশবোর্ড। আজকে ক্লাসটা করে যদিও শান্তি পাচ্ছি না আমি, মানে অনেকটাই বিরক্ত লাগছে আমার। এরপর একটু দেখেন, আমরা ইম্পোর্টে ক্লিক করছি। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা যেটা ডাউনলোড, এই যেটা
অথবা দুইটাই আমরা ডাউনলোড করব। ওপেনে যাচ্ছি। আর যেটা আমরা বলছিলাম যে আমাদের যে গিগ ব্যানারটা হবে সেই গিগ ব্যানারটা আমাদের প্রথমে থাকতে হবে। তাহলে আমরা এই সাপোজ এখান থেকে আমরা যে গিগ ব্যানারটা নিলাম সেই গিগ ব্যানারটা দেখেন, এই যে গিগ ব্যানারটা আমরা, তো এই গিগ ব্যানারটা আমরা প্রথমে রাখছি। এই যে ভিডিওর এখান থেকে জাস্ট টান দিয়ে এনে ধরে দিলাম, এই গিগ ব্যানারটা আমরা প্রথমে রাখলাম। তো এটা কত সেকেন্ড? এটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে, ঠিক আছে, এটা একটু বেশি হয়েছে, দরকার নেই। অথবা আমরা যে গিগ ইমেজটাই ডিজাইন করব, গিগ ইমেজটা এতটুকু করে দিলাম, দেখেন জাস্ট আমরা থাম্বনেইলের জন্য এতটুকু আমরা করলাম। এর পরবর্তী এটা শেষ। এর পরবর্তী আমি চাচ্ছি যে এই যেটা আছে এটাকে আমি এখানে রাখবো। হ্যাঁ, এই যে এটাকে আমি ছবি দিয়ে আমরা ভিডিও এডিটিং করব, বাট অন্য লেভেলের মাধ্যমে করব। এটাকে একটু বড় করে দিলাম। আপাতত এখন কয়টা আছে? দুইটা আছে, দুইটা ইমেজ আছে, প্রথমে এটা তারপরে এটা। হ্যাঁ, এখন এটাতে আমরা করার চেষ্টা করব। যেমন আমরা এখন চলে যাবো হচ্ছে টাইটেলে। এখন মিডিয়া থেকে আমরা যাব এখন টাইটেলে, ঠিক আছে। তো টাইটেল আসার পর দেখেন আপনাদের জন্য টাইটেলটা কীরকম আসবে। আমি টাইটেল আসছে, টাইটেল থেকে এখান থেকে দেখেন কাস্টম আসবে, এরপর ওপেনার আসবে। আমরা অবশ্যই ওপেনারটাই আমরা ব্যবহার করব। তো এখান থেকে দেখেন একটু ওপেনারগুলো কীরকম, ওপেনার না হলে আপনার পরবর্তী টাইটেল আমরা যাব। যেমন টাইটেল আছে এখান থেকে যথেষ্ট ভালো টাইটেল আছে, যেমন আমি এই টাইটেলটা ব্যবহার করব। জাস্ট আমি এটাকে টান দিয়ে ধরে আমরা এটার উপরে ছেড়ে দিলাম। আমার মাউস পয়েন্টারটা একটু খেয়াল করেন আমি ঠিক কীভাবে কোথায় কীভাবে নিয়ে যাচ্ছি। এবার এই যে যেটাকে আমি টাইটেলটা এখানে টান দিয়ে ধরে আনলাম, এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসলো আমাদের। তো এইখান থেকে আমরা চাইলে কি শিফট এবং আল্টা চেপে এইভাবে আমরা ছোটো করতে পারবো, ঠিক আছে। আমরা যেমন আমি এই যে এটাকে এখানে রাখলাম, ইউর টাইটেল হিয়ার, এটাকে এখন আমি এটাকে বড় করে দিচ্ছি। এই যে ইউর টাইটেল হিয়ার এতটুকু থেকে আমি এখানে এটা বড় করে দিচ্ছি। কালারটা আমার মনে হচ্ছে ভালো লাগছে না, ঠিক আছে। আপনি চাইলে এটাকে বোল্ড করতে পারবেন। দেখেন এই যে ইউ টাইটেল এখান থেকে বোল্ড অ্যান্ড রোবোটো মিডিয়াম আছে। আপনি চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ফন্ট অনেক পাবেন, আপনি ফন্টগুলো একটু চেঞ্জ করে নেবেন কীভাবে ফন্ট ইনস্টল করতে হয়। আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন, বা আমি এটা একটু দেখাচ্ছি আপনারা কীভাবে বিভিন্ন রকমের ফন্ট ইনস্টল করবেন। যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, জাস্ট আপনি এখান থেকে দা ফন্টে যাবেন, দা ফন্টে আসবেন। এখান থেকে ফন্টের এটা সেরা ওয়েবসাইট, লক্ষ কোটি ফন্ট আপনি এখান থেকে পাবেন। আপনি জাস্ট দেখবেন, বা এখান থেকে একটু যদি নিচে আসেন এলদানি ফন্ট, আপনি এলদানি ফন্ট পাবেন। এখান থেকে আমার যেমন আমি যদি সার্চ করি স্টাইলিশ, যেমন এইখান থেকে সার্চ করলাম স্টাইলিশ, হ্যাঁ, এরপর আমরা ইন্টার যদি দিই এখান থেকে স্টাইলিশের সব আমরা কি ফন্ট এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। দেখেন স্টাইলিশের সব ফন্ট আমরা পাচ্ছি। আমরা পরবর্তী পেজে এখান থেকে 347টা পেজ আছে, আমাদের কোনো টেনশনের কারণ নেই, একটার পর একটা আমরা দেখতেই থাকবো, যেটা আমাদের পছন্দ হবে সেটাই আমরা দেবো। হ্যাঁ, তো এখান থেকে আমাদের পছন্দ হচ্ছে না আপাতত, আমি জাস্ট একটা দেখাচ্ছি। এইখান থেকে আমি দেখাচ্ছি হচ্ছে দেখেন স্টাইলিশ কী পরিমাণে ফন্ট আছে। যেমন এই যেটা, হ্যাঁ স্টাইলিশ, এটা আমরা দেবো। এখান থেকে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করবো। দেখেন আমরা ফোনটা কীভাবে ইনস্টল করতে পারি। এখান থেকে আমাদের ডাউনলোড হবে, স্টার্ট ডাউনলোডে ক্লিক করবো। আমার আইডিএম ইনস্টল থাকার কারণে আমার এরকম হচ্ছে, আপনাদের এরকমটা হবে না। আপনাদের জাস্ট ক্লিক করলে আপনাদের কি ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড কমপ্লিট। এবার আপনারা ফোল্ডারে আসবেন বা দিস পিসিতে আসবেন, ডাউনলোডে যাবেন, দেন যে এখান থেকে আমরা এই ফোনটা এই মুহূর্তে কী করলাম, ডাউনলোড করলাম। তো এটার এবার কী করে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, দেন ওকে। এরপর দেখেন এই যে মাহুদা ডিসপ্লে, এটাতে আপনি যাবেন, যাওয়ার পর এই যেটা হচ্ছে ফন্ট, নিচেরটা হচ্ছে টেক্সট, এটা ফন্ট, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে ইনস্টল ফর এলিউজার্স, ইনস্টল ফর এলিউজার্সে ক্লিক করে এটা ইনস্টল হয়ে গেছে। এবার আপনি এটা সব জায়গায় পাবেন, এক্সেল, ওয়ার্ড, ফিল্মোরা, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ সহ সব জায়গায় আপনি কি এই মাহুদা ফন্টটা পাবেন। এবার দেখেন আমি এই মাহুদা ফন্টটা আমি কি এখান থেকে সার্চ করবো, যেমন MO, এরপর এই বানানটা কীরকম আমি যদি আর একটু দেখে নেই, MAHO, তাই না। তাহলে দেখেন আমি MAHODA, এই ফোনটা এখনও এখান থেকে দেখাচ্ছে না, বাট আপনি অন্য জায়গায় সব কিছু পাবেন। হয়তো বা আমাদের একটু আবার এটা কেটে দিয়ে আবার যদি আমরা আসি সেই ক্ষেত্রে আমরা পাবো। তাহলে আমরা যা ফন্ট ইনস্টল করব সব আগেই ইনস্টল আমরা করে নেব, ঠিক আছে।
আমরা রোবোটো মিডিয়ামটাই রাখার চেষ্টা করছি এখান থেকে, আর কালারটা আমি চাচ্ছি ভিন্ন রকম করব। তাহলে এখন দেখেন এই যে এখান থেকে সেটিং আছে, বা সেটিং থেকে দেখেন এই যে এখান থেকে টেক্সট কালার আমরা চাইলে এখান থেকে অন্য কালার করতে পারবো। আমরা এখান থেকে হোয়াইট সহ মোড়ে যদি আমি যাই, হ্যাঁ এখান থেকে যদি আমি মোড়ে যাই, এইখান থেকে দেখেন আমাদের অনেক কালার আছে, ঠিক আছে, এখান থেকে অনেক কালার আছে। যেমন আমি যদি এটাতে ওকে দেই, হলুদ কালারটা আমরা রাখলাম, এবার মনে হচ্ছে একটু বেস্ট হচ্ছিল। ইউ টাইটেল হিয়ার, এবার এখান থেকে কিছু কি আপনি লিখবেন, টেক্সট স্পেস, লাইন স্পেস, ঠিক আছে। এরপর আপনি এটা কোথায় কীভাবে রাখবেন, রুটেড স্কেল, আপনি এরপরে ব্ল্যান্ডিং মোড, কালার ব্রাউন, আমি আবার এটা কি রাখলাম, নর্মালটা, আচ্ছা এটাই রাখলাম। এরপর অপাসিটি, এখান থেকে আমাদের দেখেন অপাসিটিটা ফুল এখান থেকে আমরা করতে পারবো, আপাতত আমাদের ফুলই থাকবে। তাহলে আপাতত আমাদের ইউর টাইটেল হিয়ার আছে। এখন আমরা এখান থেকে কি লিখবো, জাস্ট এই যে লেখা যেগুলো আছে এই লেখাগুলো সবগুলোকে সিলেক্ট করলাম, এইভাবে টান দিয়ে ধরে কি আমরা সিলেক্ট করতে পারি, টান দিয়ে ধরে সিলেক্ট করলাম। এরপর আমরা লিখবো, এখান থেকে লিখবো যে ইউটিউব চ্যানেলের গুরুত্ব, বা ইউটিউব চ্যানেলের কয়েকটা লাইন লিখবো, বিশেষ করে ইউটিউব চ্যানেল স্পেশালিস্ট, ইউটিউব চ্যানেল স্পেশালিস্ট এটাও লিখতে পারেন, অথবা আমরা এখানে আরও কি লিখতে পারি, ইউটিউব চ্যানেল স্পেশালিস্টের পাশাপাশি এটা না লিখে গ্রোথ গেট মোর সাবস্ক্রাইবার, দেখেন এখান থেকে গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ, সাবস্ক্রাইবার, গেট মোর সাবস্ক্রাইবার, এটা এখানে রাখলাম। অ্যান্ডটা এই অ্যান্ডটাই আমি দিলাম, সরি এটা পার্সেন্ট হয়ে গেছে, আমি এই অ্যান্ডটা দিলাম, অ্যান্ড গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ। বানানগুলো একটু ঠিকঠাক করে দেখে নেবেন, ঠিক আছে। গেট মোর সাবস্ক্রাইবার্স, এসটা আমি এই সাবস্ক্রাইবার এইখানে এসটা আমি যুক্ত করে দিলাম, দেন আমি অ্যান্ড জাস্ট আমি নিচে দিয়ে দিলাম, দেখেন এই লাইনটা আমি নিচে দিয়ে দিলাম। এবার এটাকে আমি বড় করব, এটাকে আমি এইভাবে টান দিয়ে দেখেন বড় করলাম, গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ। ফুটে উঠছে, এখনও মনে হচ্ছে ওইভাবে আমাদের ফুটে ওঠে নাই, আবারও ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমাদের বোল্ড হয়ে যাচ্ছে, বাট আমি চাচ্ছিলাম, আচ্ছা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, আমি এটা রাখবো না, আমি এটাকে ডিলিট করে দিই, আমি এটা রাখবো না, হ্যাঁ জাস্ট এটাকে ধরে আমি এটাকে ডিলিট করে দিলাম, আমি এটা রাখবো না, আমি সাবটাইটেলে যাব। সাবটাইটেল থেকে এই যে সাবটাইটেল যে 5 আছে, এই 5টা টান দিয়ে ধরে আমরা এখানে আনবো, সাবটাইটেল 5, জাস্ট এখানে টান দিয়ে ধরে আনলাম। এরপরে এখান থেকে দেখেন আমাদের একটা কালার, একটা আমরা ম্যাচিংয়ের এখানে অপশন পাচ্ছি। এবার এটাতে ডাবল ক্লিক করবো, অথবা এটাতে ডাবল ক্লিক করলে আমাদের এই লেখার অপশনগুলো চলে আসবে। তো সব লেখাগুলো এবার কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখান থেকে আমরা দেখেন নিচে ব্ল্যাক কালার আছে, কিন্তু হ্যাঁ কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আমরা এখান থেকে এবার বড় হাতের সব লিখি, গেট মোর সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউজ, ওকে। তাহলে অ্যান্ড ভিউজটা এটা আমি নিচের লাইনে দেবো, অ্যান্ড ভিউজ নিচের লাইনে দেব। অ্যান্ড পরবর্তী এই যে এই লাইনটা আমি কি করতে পারি, লেখার এই সবগুলোকে সিলেক্ট করে লেখাগুলো আমি আরেকটু বড় করে দিই, 48 করলাম। এরপরে আমি দেখেন এইভাবে আরও বড় করতে পারলাম, কিন্তু মনে হচ্ছে যে আমাদের মেনটা কেটে গেল, আমাদের মেনটা না কাটলে মনে হচ্ছে ভালো হতো। আগেরটাই কি ঠিক ছিল, আমাদের আগেরটাই কি ঠিক ছিল, মনে হচ্ছে আগেরটাই ঠিক ছিল। বা আমরা এটা জাস্ট অ্যান্ড ভিউজটা আমরা একটু কেটে দিতাম, এবার একটু মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে। আমাদের মানুষটা যেন না কাটা যায়, হ্যাঁ দেখেন গেট মোর সাবস্ক্রাইবার্স। এবার এই লেখাটা আমরা চাইলে আরো স্টাইল করতে পারবো, বা আরো চাইলে একটু বড় ছোট করতে পারবো, হ্যাঁ দেখেন এই যেভাবে টান দিলে আমাদের এটা বড় হবে, অথবা আমার মনে হচ্ছে আগেরটাই বেটার ছিল, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ভিডিও এডিটিং তো একটু টাইম লাগবেই,
একটু টাইম লাগবে, আমার মনে হচ্ছে এইটাই বেটার ছিল, অথবা আমরা এইটাও চাইলে অ্যাড করতে পারি। দেখি, এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমরা এটাকে দেখি একটু অ্যাড করার চেষ্টা করি। প্রথমটা গেট মোর সাবস্ক্রাইবার্স, একটু দেখার চেষ্টা করেন, বুঝলে অনেক ভালো একটা ক্লিপস সহ একটা ভিডিও মেক করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন আমি এটাকে এখানে রাখলাম, অ্যান্ড এটাকে আরেকটু ছোট করে দিলাম। এখান থেকে কোন কালারটা ভালো লাগছে একটু দেখার চেষ্টা করবেন। সাদা নাকি আদার্স, আরও আমাদের এখান থেকে অনেক আছে। মোডে যদি যাই, গেট মোর সাবস্ক্রাইবার্স, সাদাই যদি আমরা রাখি, রাখার পর আমরা যদি, অথবা আরও এখান থেকে আছে, যেমন এই যেটা আছে, এইটা আছে, এই যেটা মনে হচ্ছে একটু ভালো লাগছে, গেট মোর সাবস্ক্রাইবার, একটু আমাদের বোঝা যাচ্ছিল। এরপরে এখানে আরও সাদা আছে, এটাও আমাদের ভালো লাগছে, আমরা এইটাই রাখবো। হ্যাঁ, টেক্সট স্টাইল আমরা 2 রাখবো। রাখার পরে এরপর অ্যানিমেশনে যাবো। দেখেন আমার মাউস পয়েন্টারটা একটু খেয়াল করেন, আমরা প্রেসেট থেকে আমরা টেক্সট স্টাইল আমরা কোনটা রাখলাম, 2-এ রাখলাম। দেন অ্যানিমেশনে যদি আমরা যাই, অ্যানিমেশন থেকে দেখেন আমাদের অ্যানিমেশনটা গেট মোর সাবস্ক্রাইবার্স, অ্যান্ড আমাদের এখান থেকে দেখেন গেট মোর সাবস্ক্রাইবার আছে। এরপর আমাদের এখান থেকে আরও অ্যানিমেশন স্টেপ আছে। অ্যানিমেশন দেখেন কীভাবে আমাদের গেট মোর সাবস্ক্রাইবার আছে, দেখেন মানে আমাদের জাস্ট একটু অ্যানিমেশনটা একটু খেয়াল করেন, আমাদের কিভাবে শুরু হবে, আমাদের এটা কিভাবে শুরু হবে, গেট মোর সাবস্ক্রাইবার। দেখেন আমি এখান থেকে আপনারা একটু দেখবেন, ক্লিক করে দেখবেন, আমি চাচ্ছি ওয়েব স্টাইল, এটাই আমাদের মনে হচ্ছে বেটার, গেট মোর সাবস্ক্রাইবার্স, অথবা টাইপরাইটার গেট মোর সাবস্ক্রাইবার, না আমরা এটাই রাখবো, গেট মোর সাবস্ক্রাইবার্স। অ্যান্ড এটা আমরা রাখার পরে এটা আমরা ওকে দিলাম, দেওয়ার পর আমরা এই যেটা, ঠিক আছে, আমরা চাইলে এটাকে আমরা এই যে এইখানে রাখতে পারি, এই যে গেট মোর, এখান থেকে আমরা শুরু করতে পারি। হ্যাঁ দেখেন একটু এরো, নিচের যে এরো বাটনটা আছে, এরো বাটনটা দিয়ে আমরা কি করলাম, এইখানে রাখলাম। অ্যান্ড এই যে ওর টাইটেলটা পরবর্তী এখান থেকে নিয়ে গিয়ে জাস্ট আমরা কি করব, এটাতে ডাবল ক্লিক করলে, মাউসে ডাবল ক্লিক করলে আমাদের চলে আসবে আবারও, অ্যান্ড এখান থেকে আমরা অ্যান্ড মোর ভিউস, এই যে এবার এইটাও আমরা কি বোল্ড করব। বোল্ড করার পর এইখান থেকে আমরা আবার যদি প্রেসেডে যাই, এখান থেকে এটাকে যদি দেই, মনে হচ্ছে তেমন ভালো লাগছে না, এখান থেকে আমরা আরও কিছু কাজ করতে পারি। যেমন এখান থেকে কিছু পয়েন্ট আছে, অবশ্যই আমরা একটু দেখব, এটাও ভালো লাগছে না, এটা যদি দেই না, আমরা যদি হলুদ দিই, অ্যান্ড এটাকে রোবোটো, হ্যাঁ রোবোটো আছে, আমরা একটু বোল্ড ফন্ট আমরা একটু ব্যবহার করার চেষ্টা করি, সেমি বোল্ড, গেট অ্যান্ড মোর ভিউজ। এবার বোঝা যাচ্ছে না? আচ্ছা আমরা আর একটু ফন্ট দেখি, অন্য আরও বোল্ড কোনো ফন্ট আছে কিনা। এই যে ব্ল্যাক এটা আছে, আমরা চাইলে এটা রাখতে পারি। দেখেন অ্যান্ড মোর ভিউজ বোঝা যাচ্ছে মোটামুটি, নাকি আমরা কালার আরও চেঞ্জ করতে পারি। দেখেন এখান থেকে কালার চেঞ্জ করার, আর এইখান থেকে না হলেও আমাদের এই যে এখান থেকে কালারের চেঞ্জ অপশন আছে, আমরা এখান থেকে জাস্ট একটা হলুদ কালার রাখি। বুঝতে একটু কষ্ট হবে, একটু চালায় নেন, বাট ভিডিওর রেকর্ডটা আপনারা পাবেন, রেকর্ড দেখে দেখে একটু ট্রাই করবেন, অ্যান্ড ইনস্ট্যান্ট সাপোর্ট আপনারা পাবেন। ঠিক আছে, আজকে ক্লাস আমি ঠিক ওই রকমভাবে আমি মেন্টালি সাপোর্ট আমি নিজ থেকেও পাচ্ছি না, যাই হোক অনেক কারণে, নেটের বেশি স্পেশালি নেটের সমস্যার জন্য। তাহলে দেখেন যতটুকুই আমরা করে একটু বোঝার চেষ্টা করেন, গেট মোর সাবস্ক্রাইবার্স অ্যান্ড মোর ভিউজ, এটা লেখার পর আমরা এখান থেকে কি একটা আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, আশ্চর্যবোধক চিহ্ন দিলাম। এবার এটা কি বোঝা যাচ্ছে? অ্যানিমেশনও যদি যাই, এই যে এটাতে যদি এটা থেকে দেখেন, আমরা এটা থেকে যদি আমরা অ্যানিমেশনে যাই, অ্যানিমেশনটা সেম, জাস্ট দেখেন অ্যান্ড গেট মোর ভিউজ, আমাদের যেহেতু এটা অ্যানিমেশন আকারে দেখাচ্ছে সুতরাং এটা আমাদের বোঝা যাবে। এবার আমি দেখেন একদম শুরুতে এই যে লাঠিটা আছে, এই লাঠিটাতে যেখান থেকে রাখবেন সেখান থেকে হবে, শুরুতে আনলাম, এবার জাস্ট এইখান থেকে টান দিয়ে আনলাম। আমি আপনাদের আরেকটা পর্ব দেবো এই ফিল্মটা নিয়ে, আমি জানি আপনাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, আমি আরেকটা পার্ট দেবো ইনশাল্লাহ। তাহলে দেখেন আমরা একটু যদি দেখার চেষ্টা করি, এই যে
আমাদের এই যে এখান থেকে যে লাঠিটা দেখতে পাচ্ছেন, এই লাঠিটার সর্বপ্রথম আমরা একটা গিগ ইমেজ দিয়েছি, তারপরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা এর উপরের লাইনে যে টাইটেলটাই আমরা লিখলাম, সেই টাইটেলটা আমরা এখান থেকে দিয়েছি। অ্যান্ড এই ইমেজটা যেখান থেকে শুরু হবে, এই টাইটেলটাও সেম একই লাইন থেকে আমাদের শুরু হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এবার একটু ভিডিওটা আবার প্লে করব। দেখেন, গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ, এটাকে আরেকটু মনে হচ্ছে সরাই দিতে হয়। এরপরে এটা একটা আমাদের শেপ বা ইফেক্ট একটা থাকলো। আবার একটু ভিডিওটা আবারও এইখান থেকে টান দিয়ে ধরে আবার প্লে করে। ভিডিও এডিটিং অনেক টাইমের ব্যাপার। গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ, আপাতত চলবে এতটুকু। আপনারা পারবেন তো? এইভাবে করলেই হবে। আপনারা পারবেন তো? দু একজন বলেন, পারা যাবে না ইনশাল্লাহ? আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে দেখেন, এবার পরবর্তী স্টেপে যায়। এইভাবে আপনি ক্যানভা বলেন বা আরও সাইট বলেন, এইভাবে সম্ভব না। ঠিক আছে, তাহলে এতটুকু আমাদের কমপ্লিটেড। দেখেন, আমরা আবার একটু দেখি যেন টাইম সব কিছু ঠিকঠাক থাকে। গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড মোর ভিউজ, এখন একটু আকর্ষণীয় লাগছে। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখেন আবার একটু খেয়াল করি, একটু সব কিছু খেয়াল করবেন। আমাদের লেখাটা কখন শেষ হয়ে যায়? লেখাটা এখানে এসে শেষ হয়েছে, তার মানে এখানে আমাদের লেখাটা টান দিয়ে ধরে এখানে আমরা আনলাম। এটার শেষ সীমানি এতটুকুই। আবার একটু ভিডিওটা প্লে করে দেখেন। আমরা এটাতে ক্লিক করলাম, গেট মোর সাবস্ক্রাইব অ্যান্ড ভিউজ, ঠিক এখানে এসে আমাদের এটা শেষ হয়ে গেল। গেট মোর সাবস্ক্রাইব অ্যান্ড ভিউজ, এটা কি উধাও হয়ে গেল। তাহলে এর পরবর্তী স্টেপ আমাদের কি? এর পরবর্তী স্টেপ হচ্ছে যে আমরা এর পরবর্তী আরও কি লিখবো। এই যে এখান থেকে আরও কি লিখতে পারি আমরা, গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড মোর ভিউজ। এরপরে আমরা আরও এখানে কি লিখতে পারি? এরপরে এখানে আমরা সাবটাইটেল বা টাইটেল আমরা যেটাই আমরা ইউজ করি না কেন, এখানে আরও অনেক অপশন আছে। লর্ড থার্ডে যদি আমরা যাই, ঠিক আছে, এই যে লর্ড থার্ড, এখান থেকে আরও অনেক অপশন আছে। আমরা এইখান থেকে সাবটাইটেল বা ইনক্রেডিট বলতে গেলে, একটা ইনক্রেডিট হচ্ছে একটা ছবি, অর্থাৎ ছবি শেষে একটা লোকেশন কোথায়, এটার আলোকসজ্জা কে ছিল বা কোন কোম্পানি ছিল, বা সরবরাহ কে করেছে, বা ভ্যান সার্ভিস, অর্থাৎ একটা ছবির লোকেশন সব কিছু সহ ভিডিও এডিটিং, গ্রাফিক্স সব কিছু যেটা যেটা থাকে, এই আমরা ইনক্রেডিট থেকে আমরা করতে পারবো। যাক, সাবটাইটেল থেকে পরবর্তী স্টেপটা যদি আমরা একটু দেখি, বা লর্ড থার্ড থেকে আমরা যদি দেখি, এটাও চাইলে আমরা দেখেন ডাবল ক্লিক করে আমরা করতে পারবো, এটাও ডাবল ক্লিক করতে পারবো, যেমন এই যে ইউর টাইটেল হিয়ার। এরপরে এটাও আমরা করতে পারবো, অথবা এটাতে যদি আমরা যাই, ইউর টাইটেল হিয়ার, দেখেন এটা কীরকম হলো। এই সবগুলো আপনি কী করবেন, ক্লিক করে করে দেখবেন, ইউর হেডলাইন হিয়ার। আচ্ছা, আমরা এইখান থেকে আরেকটা পয়েন্ট আমাদের মনে হচ্ছে কি দরকার না, আরেকটা পয়েন্ট দরকার। আরেকটা লেখা হলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কি ফুললি কমপ্লিট হয়ে যাবে। তার আগে আমরা এখান থেকে সেভ করে ফেলি, বিকজ যখন ইচ্ছা তখন কারেন্ট চলে যেতে পারে। সেভ প্রজেক্টে আমরা যাব, সেভ প্রজেক্ট থেকে এখান থেকে আমরা নাম লিখব, ঠিক আছে। যেমন আমাদের এই প্রজেক্টটা হচ্ছে ইউটিউব চ্যানেল গিগ ভিডিও, এইভাবে দেন সেভ। এখন কারেন্ট চলে গেল, আপনি এটা পাবেন পরবর্তী এডিট করার জন্য। ওকে, আমাদের এটা সেভ হয়ে গেল। তার পরবর্তী স্টেপ দেখান। অ্যান্ড আমরা আরও কি লিখতে পারি, গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ। কালার কম্বিনেশন আশা করি সব থেকে বেটার হয়েছে, বা সব দিক দিয়ে আমাদেরকে বেটার হয়েছে। এর পরবর্তী আমরা আরেকটু দেখার চেষ্টা করি। এখানে আরও কি লেখা যায়, গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড মোর ভিউজ। আর দেন আমরা এখান থেকে কিছু আইডিয়া আমরা নিতে পারি। যেমন আমরা যদি ফাইবারে যাই, অথবা এই যে দেখেন সে এখানে কি লিখছে, এই যে দেখেন প্রিমিয়াম সার্ভিস ক্রিয়েট ইউটিউব শর্ট চ্যানেল। এরপরে সে এইখান থেকে এইরকম ভিডিও দিয়েছে। হ্যাঁ, দেখেন সে এইরকম এখান থেকে ভিডিও দিয়েছে। এরপরে তাহলে আমরা এখান থেকে কি লিখলাম, গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড মোর ভিউজ। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্টের জন্য, বা আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েটের জন্য লিখলে এখানে আপনি কি লিখবেন, যে আপনি এখানে লিখতে পারেন হচ্ছে স্পেশালিস্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েশন বা ক্রিয়েটর।
ঠিক আছে, বা ইউটিউব চ্যানেল টোটাল সার্ভিস, এখান থেকে এটা লিখতে পারেন। যাই হোক, আপনাদের যখন গিকগুলো রিসার্চ করবেন, আপনাদের যেহেতু এটা বলতে পারেন একটা প্র্যাকটিস ভিডিও, আপনি যখন গিকটা তৈরি করবেন তখন অবশ্যই গিক রিসার্চ করতে হবে। গিক কীভাবে তৈরি করতে হয় দেখাইছি বা দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন এখান থেকে আরও অনেক অপশন আছে, আরও ভিডিওর অনেক অপশন আছে, ভিডিওগুলো একটু দেখে নেবেন যে তারা আসলে কি লিখছে। ঠিক আছে, এরপরে দেখেন এই যে ইউটিউব চ্যানেল, এরপর আপনি চ্যানেল ক্রিয়েট, যদি আপনি কি ইউটিউব চ্যানেল এখানে লিখে আপনি যদি দেন, এইখান থেকে সাপোজ এখান থেকে আমরা কি ইউটিউব চ্যানেল লিখব। আমরা তো এটার জন্য তো আমরা কি ওই গিগ ব্যানারই আমাদের ছিল, আমরা কি কি প্রোভাইড করবো এটা তো আমাদের গিগ ব্যানারেই আছে, তাই না? এরকম একটা গিগ ইমেজ আমাদের কিন্তু এখানে থাকবে। সুতরাং আমি এই জন্যই চাচ্ছিলাম না যে আমরা শুরুতে এখান থেকে এটা যেন রাখি, আমরা পরবর্তী আপগ্রেড করতে চাচ্ছি, যার কারণে আমরা ইউটিউব চ্যানেলের গুরুত্ব, অর্থাৎ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর কি সে অবশ্যই গেট মোর সাবস্ক্রাইবার চাইবে বা ভিউজ চাইবে, এইখান থেকে এর পরবর্তী আমরা আরও লিখতে পারি। যেমন এটাতে যদি ডাবল ক্লিক করে এইরকম দেখাচ্ছে, অ্যান্ড পরবর্তী এটাতে ডাবল ক্লিক করলে এরকম দেখাচ্ছে। লর্ড থার্ড থেকে আমরা কোনটাতে ছিলাম, বা টাইটেলেই যদি আমরা যাই কোনো সমস্যা নেই, এটাও দিতে পারি অথবা এটাও দিতে পারি। এটা তো দেওয়া হয়েছে আমাদের। আচ্ছা, আমরা এইটাই ব্যবহার করবো। হ্যাঁ, আমরা এটাই ব্যবহার করব। এগেইন সেম এইটার উপরে বা ঠিক এইখান থেকে আমরা সম্ভবত এটাকে একটু আমরা কমায় দিয়েছিলাম, তো এটা কমায় দিয়ে দেন, তারপর থেকেই এটা আমরা রাখলাম। রাখার পর এর পরবর্তী কাজ কি, অথবা এটার উপরেও যদি আমরা রাখি, এটার উপরে রাখার পর দেখেন এটার উপরেই রাখলাম, ঠিক আছে, সর্বশেষে গিয়ে আমাদের এইখানে এসে ছেড়েছে। তাহলে দেখেন এটার উপরেই আমরা রাখলাম, রাখার পর এই যে এটা আছে, এটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে ঠিক এই পরিমাণের আমরা কি ছোট করে নিই, যে এখান থেকে ছোট করে নিলাম আমরা, বা এটা আরেকটু নিচে আনতে পারি। এইখান থেকে আমরা কি লিখতে পারি, আবারও ডাবল ক্লিক করার পর দেখেন অপশন চলে আসছে, এখান থেকে আমরা লিখব গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড মোর ভিউজ। এর জন্য কি করতে হবে, রান গুগল অ্যাডস, রান গুগল অ্যাডস আর প্রমোশন, রান গুগল অ্যাডস আর প্রমোশন, আমরা অড প্রমোশনটা নিচে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে মনে হচ্ছে আমাদের ভালো লাগবে। আর প্রমোশনটা দেখেন এই যে নিচে আমরা দিয়ে দিলাম রান গুগল অ্যাডস। এবার এটাকে আমরা কি করব, এই প্রেসেট থেকে আমরা এখান থেকে এই কালারটা দিলাম, দেওয়ার পর অথবা আমরা এখান থেকে আমাদের পরবর্তী স্টেপ এটা যদি রাখি, এটা ভালো লাগছে না, অবশ্যই ভালো লাগার ব্যাপার স্যাপার আছে, এটা মনে হচ্ছিল ভালো লাগছিল। যাই হোক, এটাকে আমরা একটু বড় করে দিই, এইভাবে টান দিয়ে এই যে এইখানে আমরা রাখলাম। হ্যাঁ, এইখানে আমরা রাখলাম রান গুগল অ্যাডস আর প্রমোশন, প্রমোশন। আর প্রমোশনটা এটাকে চাইলে আমরা অন্য ক্যাটাগরি দিতে পারি, অ্যানিমেশন। দেখেন এই যে এটাকে রাখতে পারি, অথবা আমরা রান গুগল অ্যাডস আর প্রমোশন এটাই আমরা রাখতে পারি। ঠিক আছে, রাখলাম। এবার দেখেন, এবার আমরা জাস্ট এটাকে টার্ম দিয়ে ধরে আমরা এই যে এখান থেকে একদম, বা এই যে এইখান থেকে আমরা আনলাম, প্রথমে উপরে রাখছিলাম, তার পরিবর্তে যখন লেখা শেষ তার পরিবর্তে থেকে আমরা কি নিচে আনলাম, নাহলে আমরা একটা নিচে আরেকটা আমরা কি আনতাসটা আমরা বুঝতে পারতাম না। যাক, আমার মনে হচ্ছে এটা আর একটু টাইম কম হলে মনে হচ্ছে ভালো হতো, আমি আর একটু টাইম কমায় দিলাম। দেখেন নো, আমরা আমাদের ওপরে রাখলেই বেটার হবে, না হলে কিন্তু দেখেন যে চলে গেল, আমাদের ওপরেই আমরা রাখবো। হ্যাঁ, উপরে রাখলে আবার দুইটা একসাথেই শুরু হবে। নো, আমরা হালকা একটু এখান থেকে শুরু করি, একটা শেষ হওয়ার পর যেন আরেকটা শুরু হয়। একটু দেরি হয়েছে, হ্যাঁ একটু দেরি হয়েছে, আমরা এইটাকে আরেকটু এই লেভেল দেখেন এইটা এখান থেকে আরেকটু বড় করে
হালকা আরেকটু এইখান থেকে আমরা আনলাম। এরপর দেখেন আমাদের একটা লেখা শেষ হওয়ার পর যেন আরেকটা চলে আসে। দেখেন এই যে রান গুগল আর্টস আর প্রমোশন, এতটুকু পারবেন তো ইনশাল্লাহ? ক্লাসটা একটু বিরক্ত লাগছে আমি বুঝতে পারছি, বাট এতটুকু পারবেন তো না? আমি ইনশাল্লাহ এটা নিয়ে আরও ক্লাস নেব, বিশেষ করে আজকে আমি এই ক্লাসটা নিয়ে একদমই আমি স্যাটিসফাইড না, আমি নিজেও স্যাটিসফাইড না। যাই হোক, আপনারা তো দূরের কথা। তো এতটুকু পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা, ঠিক আছে, তাহলে এতটুকু আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। তাহলে আমাদের পরবর্তী এতটুকু আমরা দেখেন, এখন এই যে প্রমোশনটা অনেক বড় হয়ে আছে, তাহলে কাটতে হবে আমাদের। দেখেন জাস্ট আমরা কোন পর্যায়ে এসে কাটবো সেইটাতে আমরা সিলেক্ট করি। এই যে লাঠিটা আছে, কাটারটা আছে, এখানে আমরা এসে কাটবো। জাস্ট আমরা কি করলাম দেখেন, এইখানে আমরা এসে রাখলাম যে আমাদের এর পরের অংশটুকু আর থাকবে না। জাস্ট আমরা এই কাটটাতে ক্লিক করব। এর পরবর্তী দেখেন দুইটা ভাগ হয়ে গেল। জাস্ট এটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিটে চাপলে ডিলিট। তাহলে আমাদের যে প্রথম অংশটুকু দেখেন ঠিকঠাক আছে কিনা। আমরা একটু প্রফেশনাল করব, বাট টাইম লাগুক, সমস্যা নেই। দেখেন এতটুকু আমাদের হয়ে গেল, তাই না? এতটুকু হয়ে গেল। এরপর এখান থেকে আমরা গেট মোর সাবস্ক্রাইব অ্যান্ড মোর ভিউজ, রান গুগল আর্টস অর প্রমোশন। এরপরে আমরা আমাদের গুরুত্বটা লিখব। এরপরে দেখেন আমি চাচ্ছি এই যে এখানে আসার পর আমি এই ইমেজটাও কেটে দিব। হ্যাঁ, এই ইমেজটাও কেটে দিলাম। দেখেন জাস্ট এটাও কাটা হয়ে গেল। কিন্তু দেখেন এবার এতটুকু আমাদের কমপ্লিট, জাস্ট 2 সেকেন্ড। এই যে ঘন্টার পর ঘন্টা বা মিনিটের পর মিনিট যে আমরা দেখলাম, জাস্ট আমরা ভিডিওটা 20 সেকেন্ড বানালাম, 2 সেকেন্ড। আমরা ফাইবারের জন্য ভিডিও আমরা রাখতে পারি সর্বোচ্চ 45 সেকেন্ড। তাহলে পরবর্তী আমাদের আরও অনেক সেকেন্ড বাকি আছে। পরবর্তী আমরা কি করতে পারি, এবার আমরা চলে যাব হচ্ছে পিকজেলে যাওয়ার পর দেখেন কিছু কম্পিউটারের কিছু ক্লিপস নিব। যেমন আমি এইখান থেকে চাচ্ছিলাম একটা মেন সহ। আপনারা যারা ওমেন আছেন আপনারা এই ওমেনের এইটা নেবেন, যে একজন ওমেন কি কম্পিউটার ব্যবহার করছেন। অ্যান্ড আপনারা যারা মেন আছেন যেমন এই ভিডিওটা দেখেন, এটার উপর আমরা যদি ধরি তাহলে ভিডিওটা দেখা যাবে, অথবা আরও আছে আমাদের। এটা মনে হচ্ছে আপসেট কিছু নেওয়া যাবে না, আমাদের অবশ্যই হ্যাপিনেস যেন থাকতে হয়, আমাদের জন্য হ্যাপিনেস থাকতে হয়, এই জন্য। তো আপনারা যারা ওমেন আছেন ওমেনের একটা ক্লিপস নেবেন। অ্যান্ড আপনারা যারা মেন আছেন আপনাদের জন্য আমি সাজেস্ট করছি এই যেটা, আমি এইটা নিলাম। দয়া করে মাইকটি একটু অফ করবেন, যাদের অন আছে মাইকটি একটু অফ করবেন দয়া করে। আচ্ছা, এবার একটু দেখেন আমরা আমাদের পরবর্তী ক্লিপসটা পেয়েছি। এই যে এটা আমরা রাখবো। দেখেন এটা কি ওমেন? হ্যাঁ, এটা তো ওমেন, আমাদের মেন দরকার। যাই হোক, এটার নিচে আমরা সম্ভবত আরও পাবো। এটা ওমেন, এটা দরকার নাই, আমাদের মেন দরকার। এই যে আবার কোথায় গেলাম, কম্পিউটার। এটা মনে হচ্ছে একজন ওমেনের হ্যান্ড। আমরা 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 দেখি এখান থেকে আরো পাই কিনা। এই যেটা দেখেন সে কাজ করছে, একটা 18 সেকেন্ডের ক্লিপস। এটাকে আমরা ডাউনলোড করলাম। ভিডিও কিভাবে আপনি প্রফেশনাল করবেন জাস্ট ফর ওয়াচিং। দেখেন এটা আমাদের কি হলো, ডাউনলোড হচ্ছে। একটু ট্রাই করবো। আর পরবর্তী আমরা আরও কালেকশন নিতে পারি, আমরা আরও কালেকশন আমরা আরও নিব। যেমন গেট মোর সাবস্ক্রাইবার্স, আমরা সাবস্ক্রাইবার্সের একটা আইকন নিলে কেমন হয়, বা সাবস্ক্রাইবার একটা আইকন নেই। দেখেন কেন নিব আপনারা বুঝবেন। সাবস্ক্রাইবার একটা আইকন নেই, ক্লাসটা 12টা বাজুক, ডাজেন্ট ম্যাটার, বাট একটু দেখেন
ভিডিও তো একটাই শিখবেন, একটাই করবেন, একটাই গিগের জন্য, একটু পারফেক্ট যেন হয়। সাবস্ক্রাইব এইখানে আছে, দেখি এই সাবস্ক্রাইবটা যদি আমি নিই, আচ্ছা আমি এটাও ডাউনলোড করলাম, আমি এটাকেও ডাউনলোডে ক্লিক করছি, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হচ্ছে আমাদের। তার পরবর্তীতে দেখেন আমরা একটা সাবস্ক্রাইবার নিলাম, আরেকটা নিব আমরা ভিউসের, হ্যাঁ আরেকটা নিব ভিউস। দেখেন এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। ভিউস লিখে সার্চ করেছি, এরপর একটু দেখার চেষ্টা করি, এখান থেকে ভিউসের অবশ্যই আমরা অনেক আইকন পাবো। ভিউজার্স, ভিউজার্স লিখে সার্চ করে দেখি। আচ্ছা ভিউজার লিখে সার্চ করি, এরপর একটু দেখি, যদি না হয় আমরা আজকের পর্বটা এই পর্যন্ত আমরা স্টপ রাখতে পারি। আমরা আজকে এই পর্যন্ত স্টপ রাখবো, দেন পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী দেখার চেষ্টা করব। আমরা ভিডিও ভিউজ, ভিডিও ভিউজ, দেখেন ভিডিও ভিউজ লিখে সার্চ করেছি, অতিরিক্ত সময় নেটের ওপরই চলে গেছে। আমরা একটা ভিউসের আইকন নেব, তো ভিউসের আইকন নেওয়ার জন্য আমাদের চলে যাব হচ্ছে flaticon.com-এ, flaticon.com, ঠিক আছে। flaticon.com থেকে আমরা ভিউসের আইকন অনায়াসে নিতে পারবো, অথবা সাবস্ক্রাইবার আইকন অনায়াসে নিতে পারবো, এবং আমরা চাইলে ফ্রি পিক থেকেও নিতে পারবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা দেখেন আমরা সাবস্ক্রাইবার লিখে যখন সার্চ করলাম, এখান থেকে 3560 আইকন আছে। আমার আজকে নেটের সমস্যা, এটা অ্যাভয়েড করতে পারছি না, বারবার একই অপশন আমরা আসছে পাচ্ছি।